তো আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে। ঠিক আছে? তো অস্ট্রেলিয়া কি এখন ভিসা হইতেছে, বা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসায় আমরা কিভাবে যাব, কিভাবে প্রসেস করব, কত টাকা টোটাল কস্টিং আসে, আমরা কতদিন সময় লাগে, ভিসা আপনার অ্যাপ্রুভাল দিতে কতদিন সময় লাগে। আজকের এই ভিডিওতে আমরা টোটাল অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সর্বপ্রথম কথা হইল, আপনার ট্যুরিস্ট ভিসা কি এখন হচ্ছে অস্ট্রেলিয়া? দেখেন, আপনার ট্যুরিস্ট ভিসা যদি আপনার প্রোফাইল ভালো থাকে, আপনি যে কোনো জায়গায় ওঠেন, যে কোনো দেশে ওঠেন, মানে পসিবিলিটি বেশি থাকে ওই লেগে ভিসাটা হওয়ার। সর্বপ্রথম কথা হলো, আপনি যে ভিজিট ভিসায় উঠতেছেন, আপনার কি ভিজিট আছে? এর আগে কি কোনো দেশে ভিজিট করছেন? না সর্বপ্রথম অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতেছেন ভিজিট ভিসার জন্য? ঠিক আছে? তো কানাডার ক্ষেত্রে আমি কানাডা নিয়ে অনেক ভিডিও বানাইছি, আপনি দেখছেন। কানাডা হইলে গিয়া অন্য কোনো দেশে না গিয়ে অনেকে কানাডায় উঠছে, ভিসা হয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সেই রকম না। মোটামুটি আপনার প্রোফাইলটা ভালো থাকতে হবে। ঠিক আছে? প্রোফাইল ভালো থাকা মানে কি, যেমন আপনি ইন্ডিয়া গেছেন, নেপাল গেছেন, মালদ্বীপ গেছেন, শ্রীলঙ্কা গেছেন, একটা দুইটা মিনিমাম তো দুইটা দেশ ভ্রমণ থাকতে হবে। প্রথম কথা হইলো এটা। সেকেন্ড কথা হইলো, আপনি যখন উঠবেন, অবশ্যই আপনার যে ডকুমেন্টস গুলো দিতেছেন, অবশ্যই এই জিনিসগুলো আপনার রিয়েল থাকতে হবে। ঠিক আছে? তো কি কি ডকুমেন্টস লাগে? ঠিক আছে? ডকুমেন্টস আপনার ডকুমেন্টস, পার্সোনাল যে ডকুমেন্টস গুলো লাগে, ওইটার উপরে ডিপেন্ড কইরা ট্যুরিস্ট ভিসার জন্য যে ফাইলটা রেডি করা লাগে, আপনার যে পার্সোনাল ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের উপরে ডিপেন্ড কইরাই করবেন। যেমন প্রথমত লাগবে আপনার পাসপোর্ট লাগবে, এনআইডি কার্ড লাগবে, মা বাবার আইডি কার্ড লাগবে। আপনি যদি বিবাহিত হন তাইলে আপনার ওয়াইফের আইডি কার্ড লাগবে, আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবে, বাচ্চা কাচ্চা যদি থাকে জন্ম নিবন্ধন কার্ড লাগবে। ঠিক আছে? দেন হলে গিয়ে বাড়ির খতিয়ান পড়ছে, তো ওইটা তো বললামই। আপনার ব্যাংক লাগবে, অবশ্যই রিয়েল ব্যাংক হইতে হবে। ঠিক আছে? তো ব্যাংকটা যে দিবেন ওইটাই লেগে অবশ্যই লেগে আপনার রিয়েল, আপনি ট্রাই করবেন আপনি যতগুলাই ডকুমেন্টস আপনি সাবমিট করেন সবগুলো যেন রিয়েল থাকে। ঠিক আছে? রিয়েল থাকলে কি হবে, কারণ যদি ভিসা না হয়, নিজের মধ্যে একটা কাজ করবে না, আমি সবকিছু রিয়েল দেওয়া হয় না, ভিসা কোনো সমস্যা নাই, আবার নেক্সট বার আবার ট্রাই করবো, কোনো সমস্যা নেই। এখন বিষয় হলো, কতদিন সময় লাগে প্রসেসিং করতে? প্রসেসিং করতে এবারে হাইয়েস্ট গেলে আপনার 1 মাস। যদি নিজে নিজে করেন একটু সময় লাগবে। ঠিক আছে? এবারে যদি দেখুন 15-20 দিন, 25 দিন, 1 মাস হাইয়েস্ট, মানে অথবা অন্য কারো কাছে দিয়ে যদি আপনি ফাইল রেডি করেন, 1 মাসই নিবে আপনার কাছ থেকে ফাইল। এরপরে হইলে কি আপনার টোটাল কত টাকা কস্টিং আসতে পারে, মানে আমি যদি অস্ট্রেলিয়া, আপনি যদি অস্ট্রেলিয়া ভিজিটের জন্য ওঠেন তাইলে আপনার কত টাকা কস্টিং আসতে পারে। তো আপনি সাব ক্লাস 600 এর জন্য যদি ট্রাই করেন, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য যেটাকে বলি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য যদি ট্রাই করেন, তাইলে আপনার এখানে কস্টিং আসবে এভারেজ 195। আপনার এভারেজ ধরেন হলে গিয়ে 18 থেকে 20 হাজার টাকা, মানে আপনার বিএফএস একটা চার্জ আছে 2600 কত টাকার মতো, এভারেজ 18-19 হাজার টাকার মতো হলে আপনার একটা কস্টিং আসতে পারে। ঠিক আছে? এভারেজ ওইরকমই আসবে। তো এই হইলে গিয়ে টোটাল হইলে গিয়ে আপনার মানে কস্টিং এর বিষয় আসে এটা। ঠিক আছে? বাট বিষয় হইলে গিয়ে, এখন হইলে গিয়ে রেশিও ভালো অস্ট্রেলিয়ার, মোটামুটি বিষয় হইতেছে। যদি আপনার ট্রাই করার যদি খেয়াল থাকে, একটা দুইটা দেশ ভিজিট থাকে, ব্যাংকে হিউজ পরিমাণে টাকা পয়সা যদি থাকে, মানে রিয়েল যদি থাকে, আপনি ট্রাই করতে পারেন। আশা করি ভিসা হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে? তো একবারে যেন ভিসা হইতেছে না এরকম কিছু না, ভিসা হইতেছে। তো এই হলো কি টোটাল কথাবার্তা। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।